মেয়েরা আটকায় যদি জায়েদ খানে আটকায়, মানে জায়েদ খান বললাম, ভাইয়া না বললো জায়েদ খানই, মানে বোঝানোর জন্য। এখানে যদি আটকায় তাহলে আমি এর সাথে একমত না। পাগল মানে কোন সাইড থেকে ওইটা আমি বলতে পারবো না। না পাগল পুগল না, তাই ভালোবাসি। কি আপু ব্যাপার কি, এত হাসতেছেন কি আপনি? এই তো ভালো লাগতেছে তাই হাসতেছি, আর হাসি আমার একটা পেশা। হাসার তো একটা কারণ থাকে, এমনি হাসতেছেন? হাসি আসলে না, আমার কোনো কারণ নেই, কিছু দেখছি ভালো লাগছে হাসতেছি, আড্ডা দিচ্ছি হাসতেছি। এই যে আপনাকে দেখলাম তাই হাসি পেলো। আমারে দেখে হাসতেছেন? আমারে দেখে হাসি পাওয়ার কারণ কি সেটা? না, হাসি পাওয়ার কারণ এটাই যে একটা ভালো মনের মানুষ আমার সামনে বসা। হ্যাঁ যাক, আমি তো এই পর্যন্ত তো কারো মুখ থেকে শুনি নাই, আপনার থেকে শুনলাম এরকম ভাবে একটা কথা। ও আচ্ছা, তাই না? ভালো লাগলো। তো আপু আপনার নামটা কি? আমার পুরো নাম হচ্ছে শিলা আক্তার শিল্পী, শিলা নামে সবাই ডাকে আমাকে। নামটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে নাম তো আমি আপনার নাম তো জানি, দর্শকরা তো নাম জানে না, অবশ্যই বুঝতে তো সেজন্য পারছি। নামটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ ঠিক তো আছে। এখন আপনি কি করতেছেন, মানে আপনার যে দৈনন্দিন জীবনে আপনি কি করতেছেন? পড়ালেখা করতেছেন না চাকরি করতেছেন না আবার কি যে কোনো একটা পেশায় তো আছেন? না, আমি পড়াশোনা করতেছি না, আমি অভিনয়ের সাথে আছি, মানে পুরোপুরিভাবে। অবশ্য অভিনয়তে রিসেন্টলি আসা 4-5 মাস, তারপরে পুরোপুরিভাবে অভিনয়টা নিয়ে আছি, সব কিছু অফ। এখন প্রফেশনটা অভিনয়? হ্যাঁ। আচ্ছা, অভিনয় জগতে কিভাবে আসা আপনার? ভালো লাগা থেকে, ভালো লাগা অভিনয়টাকে ভালোবাসা থেকে। তা অভিনয় জগতে আপনার হচ্ছে যে ধরেন ছোট পর্দার নায়ক নায়িকা আছে, বড় পর্দার নায়ক নায়িকা আছে। ছোট পর্দা যেমন নাটক করে যারা, বড় পর্দা সিনেমা করে, তো আপনি কার থেকে ইন্সপায়ার হন? আপনার এই যে অভিনয় করেন, কারে দেখে আপনি ইন্সপায়ার হন, বা আপনার ভালো লাগার অভিনেতা অভিনেত্রীকে? আসলে ভালো লাগার অনেকে আছে, তবে চলচ্চিত্রের দিকে যদি বলি, শাবানা আপু আমার খুব ভালো লাগে, ওনারে ভবিতা আপু, এই দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, শ্রদ্ধা করি আর ভালো লাগে। আমাদের আগের জেনারেশন যারা ছিল তারা সবাই শাবানা আপু ববিতা আপুর ফ্রেন্ড ছিল, কারণ তারা তো একদম লিজেন্ড ধরতে গেলে। তো এখন বর্তমান জগতে তারা আমি দেখতে মানে তারা এত ছবি করে না বা করার সময় পায় না, বা কোনো না কোনো কারণে তারা ওই মিডিয়া জগতে এখন বেশিরভাগ ইনভলভ না। এখন বর্তমানে যারা আছে ইয়ং জেনারেশনে, তাদের মধ্যে আপনার কে মানে ভালো লাগে সবচেয়ে? আসলে তাদের ভিতর আমার মেয়ে পার্সনদের ভিতর আমার তানজিন তিশা আপুকে খুব ভালো লাগে। ছোট পর্দার নাটকের? হ্যাঁ, তানজিন তিশা আপুকে তানজিন ভালো তিশা লাগে। আপু। আর নায়ক? আফরান, তারপরে ফারহান ভাই। হ্যাঁ ফারহান ভাই, আর বিশেষ করে ফারহান ভাইকে ভীষণ ভালো হ্যাঁ, লাগে। আপনার সাথে আমার একটু মিল আমি আছে। ফারহান ভাইয়ের ভক্ত, তার অনেক নাটক দেখছি আমি, বিশেষ করে তার হাসিটা। আমিও ফারহান ভাই নাটক দেখি। ফারহান ভাইয়ের হাসিটা খুব ভালো লাগে, যেটা মানে বলতে পারবো না, এতটা ভালো লাগে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি। সবাই তো সব মেয়েরা শুনি যে সব মেয়েরা নাকি জায়েদ খানের পাগল, সব মেয়েরা নাকি জায়েদ খানের ভক্ত। তো আপনি কি, যে আপনার জায়গা থেকে জায়েদ খানের আপনি কতটুকু পছন্দ করেন? আসলে সত্য কথা বলতে কি, এক একজনের চয়েস এক এক রকম। হ্যাঁ, তো হ্যাঁ জায়েদ ভাইয়াকে ভালোবাসি, উনি ভালো কাজ করে সেই হিসাবে ভালোবাসি, ভালো মনের মানুষ। বাট পাগল মানে কোন সাইড থেকে ওইটা আমি বলতে পারবো না। না পাগল পুগল না, তাই ভালোবাসি, উনি শ্রদ্ধা তো, করি। আমরা যে জায়গায় ইন্টারভিউ নিতে যাই সে জায়গায় বলে মেয়েরা আমার, মানে মেয়েরা কিসে আটকায়, জায়েদ খানের একটা মেয়েরা জায়েদ খান আটকায়। আচ্ছা। আর আমি যে জায়গায় যাই, যেখানে জায়েদ খানের দেখি সেই জায়গায় মেয়ে বেশি, মানে মেয়ে থাকবেই। তো এই জিনিসগুলো আছে যে একবার জায়েদ খানের প্রশ্ন করা হয়েছে যে আপনি যে জায়গায় যান মেয়ে এই জায়গায় বেশি, মেয়েরা আমি আমার মানে জায়েদ খানের মেয়েরতে আটকাই, এরকম একটা কথা বলা হয়েছে। তো আমি জানতে চাই আপনি কি জায়েদ খানের সাথে কোনো সময় অভিনয় করা হয়েছে কিনা? না না, সরি, ভাইয়ার সাথে আমার কখনো অভিনয় করা হয়নি। আর মেয়েরা আটকায় যদি জায়েদ খানে আটকায়, মানে জায়েদ খান বললাম, ভাইয়া না বললো জায়েদ খানই, মানে বোঝানোর জন্য। এখানে যদি আটকায় তাহলে আমি এর সাথে একমত না। আপনার যদি কোনো সময় সুযোগ আছে জায়েদ খানের সাথে অভিনয় করার, তো আপনি কি করবেন? আসলে সত্য কথা বলতে, সুযোগ যদি আসে করব না কেন? আমি জায়েদ ভাইয়া হোক কে অন্য কেউ হোক, অভিনয়টাকে তা না করব না, আমি অবশ্যই করব। মানে জায়েদ খান হোক আর যেই হোক? হ্যাঁ, অবশ্যই করব। তো যদি হিরো আলম হয়? হ্যাঁ, সেটা আমি না করব না। আমি কোনো অ্যাক্টরকে ছোট চোখে দেখি না, সবাই আমার কাছে সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। হিরো আলম ভাইয়া, জাহেদ ভাইয়া সবাই আমার কাছে সম্মানের পাত্র।